এই আসনটি নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি রয়েছেন রাজশাহী ৬ আসনে। রকি, আপনার কাছে একটু জানতে চাই, এই আসনে বিশেষ করে আবু সাইদ চাঁদ কিন্তু হেভিওয়েট প্রার্থী হিসেবে সবাই তাকে আসলে জানে এবং চিনে। সেই জায়গা থেকে জামাতের প্রার্থী কতটুকু আসলে নিজের জায়গা বা অবস্থান তৈরি করতে পেরেছে বলে আপনি দেখছেন? ভোটের মাঠের চিত্র একটু জানাবেন আমাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রচার প্রচারণায় ততই ব্যস্ত সময় পার করছেন এই আসনের যারা প্রার্থী রয়েছেন তারা। বিশেষ করে এই আসনে ৪ জন প্রার্থী সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি থেকে আবু সাইদ চাঁদ এবং জামাত ইসলাম থেকে নাজমুল হক এখানে দাঁড়িপাল্লা নিয়ে তিনি ভোট করছেন এবং তারা কিন্তু সকাল থেকেই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। উঠান বৈঠক, নির্বাচনী প্রচার মিছিল, এসব নিয়েই কিন্তু আসলে তারা এখন অনেক ব্যস্ত সময় পার করছেন। আমরা আলাদাভাবে এই এলাকার যারা সাধারণ ভোটার তাদের সঙ্গেও কথা বলেছি। তারাও যেটি বলছেন যে আসলে তারা মূলত প্রার্থীদের প্রচার প্রচারণার পাশাপাশি তাদের দেয়া যে ইশতেহারগুলো রয়েছে সেগুলো আসলে তারা দেখছেন, তারা এখন বিচার বিশ্লেষণ করছেন এবং এই বিচার বিশ্লেষণ করে আসলে কাকে দিয়ে আসলে এলাকার উন্নয়ন সম্ভব এরকম একজন প্রার্থীকে আগামী 12ই ফেব্রুয়ারি তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান। এই বাঘা চারঘাট এই দুই উপজেলা মিলে যে আসনটি ৬ আসন, সেই আসনে সব মিলে এখন পর্যন্ত যদি বলা চলে জমজমাট প্রচার প্রচারণা চলছে এবং ৪ দলের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম এবং বিএনপির যে প্রচার প্রচারণা এটি অনেক বেশি এই এলাকায় দেখা যাচ্ছে এবং তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা নানা প্রতিশ্রুতি দিয়ে আসলে তারা ভোট চাইছেন। আপনারা জানেন যে এই এলাকার দুইটি উপজেলা মিলিয়ে মোট ভোটার এখানে রয়েছে ৩,৫৭,০০০ এবং এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৯টি। সব মিলে জমজমাট একটি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলামের প্রার্থীদের এই দুইজনের মধ্যেই কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই বলছেন এই এলাকার ভোটাররা। তবে এখনও কিন্তু অধিকাংশ ভোটারাই বলছেন যে আসলে আরও কয়েকদিন বাকি আছে। তারা আসলে তাদের প্রচার প্রচারণার পাশাপাশি তাদের ইশতেহারগুলো চুলচেরা বিশ্লেষণ করে আসলে তাদের যে রায় সেটি 12 ফেব্রুয়ারি তারা সেদিন দিবেন এবং তার মধ্য দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন হবে, সর্বোচ্চ উন্নয়ন হবে এমন একজন প্রতিনিধিকেই তারা এমপি হিসেবে, সংসদ সদস্য হিসেবে তারা নির্বাচিত করতে চান এই রাজশাহী ৬ আসন থেকে। তো এমনটাই ছিল আমার কাছে রাজশাহী ৬ আসন থেকে নির্বাচনী যে তথ্য তার সর্বশেষ। রকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী রকি যেমনটি জানাচ্ছিলেন, আসলে রাজশাহী ৬ আসনে বেশ কিছু প্রার্থী হলে আসলে সবার নজর বিএনপি এবং জামাতের প্রার্থীর দিকে। তারাই মূলত আসলে নির্বাচনী প্রচারণা মাঠ পর্যায়ে তারা জমিয়ে রেখেছে।